এই মুহূর্তে এনজিপি স্টেশন থেকে আপনাদের সঙ্গে আবার যুক্ত হলাম। আজ 16টি শ্রমিক সংগঠনের ডাকা 24 ঘন্টার সাধারণ ধর্মঘট, আর সেই জায়গায় দাঁড়িয়ে বেশ কিছু যাত্রী যারা রয়েছেন তারা বাইরের থেকে কেউ আসছেন, কেউ বা বাইরে যাবেন এমন যাত্রীরা রয়েছেন এবং তাদের প্রত্যেকেই আসতে হচ্ছে এনজিপি স্টেশন। এবং এনজিপি স্টেশন থেকে তারা কিভাবে পরিষেবা নিয়ে তারা বাইরে যাচ্ছেন এই সমস্ত বিষয় আমরা তুলে ধরব। এবং এই মুহূর্তে আমরা রয়েছি এনজিপি স্টেশন চত্বরে, এবং এনজিপি স্টেশন চত্বরে কিন্তু প্রচুর মানুষ বা প্রচুর যাত্রীরা রয়েছেন, বাইরের থেকেও আসছেন এবং যারা নিজেদের গন্তব্যে এনজিপি স্টেশন থেকে ট্রেন ধরে বেরোবেন তারাও আসছেন। তো বিভিন্ন যাত্রীদের সঙ্গে আমরা আগে কথা বলে আমরা জেনে নেওয়ার চেষ্টা করি তাদের কি সমস্যা বা তাদের কোনো রকম। কি নাম দাদা আপনার? ধনঞ্জয় ঘোষ। আপনি কোথা থেকে আসছেন? শিব মন্দির। রাস্তায় কোনো সমস্যা? না, আপাতত সমস্যা। এমনি শিব মন্দিরের রাস্তায় কি যানবাহন চলাচল করছে স্বাভাবিক? চলছে টুকটাক, ওই দুই একটা করে অটো চলছে, সিটি অটো চলছে। সিটি অটো দুই একটা চলছে। হ্যাঁ। আর যাত্রীর কেমন রয়েছে আপনাদের? যাত্রী আছে মোটামুটি, আজকে আছে। হ্যাঁ। তো শিব মন্দির থেকে যাত্রী নিয়ে এসেছেন এই দাদা এবং আরো অন্যান্য। আপনার নাম কি দিদি? সুষমা বর্মন। আচ্ছা, আপনি শিব মন্দির থেকে আসলেন। তো কি কোনো অসুবিধা হয়েছে রাস্তায়? রাস্তায় কোনো অসুবিধা হয়নি। এখন কোথায় যাচ্ছেন? এখন আমরা কুচবিহার যাবো, নিউ কুচবিহার যাবো। পদাতিক ধরবো। তো যাত্রীরা কিন্তু আসছেন, স্বাভাবিক রয়েছে চলাচল এবং অন্যান্য অনেক যাত্রীও কিন্তু রয়েছেন, তাদের সঙ্গেও আমরা একটু কথা বলে নেওয়ার অবশ্যই চেষ্টা করি, দেখি তারা কি বলছেন। आप लोग कहाँ जा रहे हैं? दार्जिलिंग। दार्जिलिंग। आप लोग कहाँ से आए हैं? मैं दिल्ली से। दिल्ली से। कोई रास्ते पे कोई प्रॉब्लम, कोई रुकावट कुछ? नहीं। कुछ भी। और सब मिल रहा है, गाड़ी जो है सब मिल रहा है? हाँ, ट्रेन से आया था, अभी तो प्रॉब्लम नहीं था। कोई प्रॉब्लम हाँ नहीं। जी। তো দেখুন যে দিল্লির থেকে ওনারা এসেছেন এবং ওনারা দার্জিলিংয়ে যাবেন, এবং যেটা বললেন রাস্তায় কোনো রকম সমস্যার সম্মুখীন তারা হননি এবং এখনও আবার পুনরায় এখান থেকে তারা গাড়ি নিয়ে যাচ্ছেন। তো যদি বলা যায় এখনও পর্যন্ত সেই অর্থে কোনো প্রভাব কিন্তু পড়েনি রেলের যাতায়াতের ব্যবস্থায়। তো আরও দাদারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলি। কি নাম দাদা আপনার? আমার নাম উল্লাস পাল। কোথা থেকে আসছেন? আমি জলপাইগুড়ি। জলপাইগুড়ি। এখন কোথায় যাচ্ছেন? আমি কানপুর যাব। কানপুর যাবেন। তো রাস্তায় কোনো প্রবলেম? না, প্রবলেম হলো না। আমি জলপাইগুড়ি রোড থেকে কাঞ্চনজঙ্ঘা স্পেসে আসলাম, কোনো অসুবিধা হয়নি। আর জলপাইগুড়িতে যখন আপনি স্টেশন অবধি আসলেন সেটার জন্য যান চলাচল? সেটার জন্য সকালে আমি প্রাইভেট কারে আসছি আমার বন্ধুর গাড়িতে। আচ্ছা। আর এখান থেকে তো এখানে নামলাম। যান চলাচল কেমন চলছে শহরে? আমি যখন এসেছি তখন সেরকম ছিল না, তো এখন মোটামুটি চালু হয়ে গেছে। চালু হয়ে গেছে। আর কোনো পিকেটার বা কিছু? হ্যাঁ, ছিল, সকালে ছিল। হ্যাঁ, জলপাইগুড়ি রাস্তায় ছিল। তো 16টি শ্রমিক সংগঠনের ডাকা 24 ঘন্টার সাধারণ ধর্মঘট চলছে, কিন্তু সেই অর্থে যদি বলি শিলিগুড়ির এনজিপি স্টেশনে প্রভাব তেমন অর্থে পড়েনি, আমরা এমনটা বলতে পারি। দিদি, কি নাম আপনার? अलका। कहाँ से आ रहे हैं आप? पटना। पटना। अभी कहाँ जा रहे हैं? अभी मैं बीरपाड़ा। बीरपाड़ा। तो रास्ते पे कोई रुकावट कुछ भी? अभी तो मैं आई हूँ, कोई तकलीफ? अभी तो जस्ट मैं उतरी हूँ। अभी मेरे फादर इन लॉ गाड़ी लेके आ रहे हैं। अच्छा अच्छा। तो और उधर से जो आप आए उसमें कोई प्रॉब्लम नहीं गाड़ी का? नहीं, बिल्कुल राइट टाइम। तो बंद तक नहीं कैसा था आपको देख के कैसा लगा कि बंद हो रहा है कि नहीं हो रहा है? आप जिधर से आ रहे हो? नहीं, ऐसा तो कुछ नहीं लगा। अच्छा, चल रहा है सब कुछ? नॉर्मल चल रहा है। थैंक यू। তো যেটা বলছিলাম যে আমরা কিন্তু এখানে প্রচুর যাত্রী যারা এনজিপি স্টেশনে রয়েছেন তারা ভিন্ন জায়গার থেকে এসেছেন এবং তারা অন্যান্য জায়গাও তারা গন্তব্যে যাচ্ছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বলি আমরা কোথাও না কোথাও কিন্তু যে সাধারণ ধর্মঘট 16টি শ্রমিক সংগঠন সাধারণ ধর্মঘট, সেটা আমরা বলতে পারি যে এখনো পর্যন্ত সেই অর্থে কিন্তু সর্বাত্মকভাবে হয়নি। এক্ষুনি আরও একটি ট্রেন এই মুহূর্তে এসেছে এবং যাত্রীরাও নামছেন। আমরা তাদের কাছেও একটুখানি জিজ্ঞাসা করি, দেখি তারা কি বলছেন। একটুখানি কথা বলবো। দাদা, কি নাম আপনার? দিব্যেন্দু তালুকদার। কোথা থেকে আসলেন আপনি? মালদা থেকে। আচ্ছা, মালদা থেকে আসলেন ট্রেনে। এমনিতে কোনো সমস্যা, কোনো রাস্তায় আসা যাওয়ার কোনো সমস্যা? না 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 না, নরমাল। এবং সাধারণ ধর্মঘটে কতটা প্রভাব পড়েছে বলে মনে হচ্ছে আপনার মালদা শহরে? মালদা শহরে বলতে পারবো না, আমি তো ভোরবেলা বেরিয়ে এসেছি। আমি 5:40-এ। গাড়ি ঘোড়া চলছিল সেই সময়? হ্যাঁ, মালদা শহর সারা রাত অটো পাওয়া যায়, টোটো পাওয়া যায়, সমস্যা হয় না। আজকে সকাল থেকে কথা বলছি। আমি 5:40-এ গাড়ি ধরেছি পদাতিক, তো সুতরাং তখন তো বন্ধ বোঝার কোনো উপায় নেই। আচ্ছা আচ্ছা।
ঠিক ঠিক আছে, আছে, ধন্যবাদ। ধন্যবাদ। তো দেখুন যে যারা আসছেন বাইরের থেকে, প্রচুর যাত্রী এই মুহূর্তে বাইরের থেকে আসছেন, আমরা একটু চেষ্টা করব তাদের সঙ্গে একটু করে কথা বলে নেওয়ার, তাহলে আমরা অনেকটা জানতে পারবো। একটুখানি কথা বলি। কি নাম আপনার? তুষার চক্রবর্তী। কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি বর্ধমান থেকে। রাস্তার ওদিকের পরিস্থিতি কি রয়েছে এই আজকে সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে? অ্যাকচুয়ালি কালকে তো ট্রেন বর্ধমান থেকে ছেড়েছে প্রায় রাত্রিবেলা 12টার সময়। সেই সময় তো বুঝতে পারিনি কি সিচুয়েশন দাঁড়াবে। তো যথারীতি কালকে রাতে তো গাড়ি পেয়েছি, ট্রেনে চেপেও পড়েছি। এখন আর শিলিগুড়িতে জাস্ট নামলাম, এখন পরিস্থিতিটা দেখবো কি কন্ডিশন, গাড়ি ঘোড়া পাচ্ছি কিনা ঘরে পৌঁছানোর জন্য, সেটা তো না দেখে বলতে পারবো না এভাবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওকে। তো দেখাই যাচ্ছে যে অনেকেই সকালবেলার থেকে যারা অনেকেই উঠেছে বা অনেকে রাত্রে উঠেছেন তারা এসেছেন। কিন্তু আরো একটি বিষয় আমি নজর দেবো, আমাদের সহযোগীকে বলবো যে এনজিপি স্টেশনে যে সমস্ত টোটো, অটো বা প্রাইভেট যে গাড়িগুলো রয়েছে বা প্রিপেড যে ট্যাক্সি বুথ রয়েছে, সেই জায়গায় কিন্তু চলাচলের জন্য কিন্তু গাড়ি রয়েছে এবং যাতে যাত্রীরা নিজেদের গন্তব্যে যেতে পারে প্রতিদিনের মতন কিন্তু তারা চেষ্টা করছেন যাত্রীদের নিয়ে যেতে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি বলা যায় পরিস্থিতি কিন্তু এখনো পর্যন্ত স্বাভাবিক রয়েছে, এমনটা আমরা বলতে পারি। এনজিপি স্টেশন চত্বর থেকে আপনাদের সঙ্গে আমরা রয়েছি। এই মুহূর্তে পদাতিক এসে ঢুকেছে, পদাতিক এক্সপ্রেস ঢুকেছে এবং সেখানে থেকে কিন্তু প্রচুর যাত্রী তারা আসছেন, বেরিয়ে আসছেন এবং তারা গন্তব্যে যাচ্ছেন। একটু কথা বলা যাবে আপনার সঙ্গে? ঠিক আছে, আমরা কিন্তু যাত্রীদের সঙ্গেও অবশ্যই কথা বলছি, চেষ্টা করছি তারা কি বলছেন। এবং যেটা দেখতে পাচ্ছি টোটোতে করে, অটোতে করে কিন্তু যাত্রীদের যেমন প্রতিদিনের মতন তারা যাত্রী ওঠান, ঠিক সেইভাবেই তারা যাত্রী ওঠানোর জন্য তারা যাত্রীদেরকে ডাকছেন। এবং যেই পরিস্থিতি যদি বলি যে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক আছে। কি নাম? চন্দন রায়। কি মনে হচ্ছে ধর্মঘটের প্রভাব কতটা পড়েছে বলে মনে হচ্ছে? কোথায় কিন্তু আমরা প্রভাব দেখছি না। আচ্ছা, এখানে সকাল থেকে কটার থেকে আছেন আপনারা? আমরা সকাল 6টার থেকে আছি। 6টার থেকে। আপনি ট্যাক্সি চালাচ্ছেন? হ্যাঁ, ট্যাক্সি চালাচ্ছি। তো একটা মানে যাত্রীকে নিয়ে গিয়েছে এখনো পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে। তাদের ভাড়া স্বাভাবিক রাখা আছে তো? একদম স্বাভাবিক রাখা আছে। নাকি আজকে ধর্মঘটের দিন এত অতিরিক্ত ভাড়া? না না, কোনো অতিরিক্ত ভাড়া নেই, স্বাভাবিক ভাড়া। স্বাভাবিক। হ্যাঁ, স্বাভাবিক। আচ্ছা, আর যেরকম যাত্রী আসছে সেরকম ভাবে নিয়ে যাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরকম করে নিয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ট্যুরিস্ট ভেহিকেলও কিন্তু আসছে, প্রাইভেট ট্যাক্সি, প্রিপেড ট্যাক্সি, যা যা রয়েছে সুবিধে এক যাত্রীদেরকে নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য, সেই সমস্ত গন্তব্যে পৌঁছানোর সমস্ত ব্যবস্থা কিন্তু এই মুহূর্তে আমাদের ক্যামেরায় অন্তত এটাই উঠে আসছে যে তারা পরিস্থিতিটা কিন্তু স্বাভাবিক রয়েছে অন্যান্য দিনের তুলনায়। একটু কথা বলি। কি নাম? রাজীব। কোথা থেকে আসলেন? আমি পানিঘাটা। পানিঘাটা থেকে আসলেন, মানে যাত্রী নিয়ে আসলেন এখন। তো কিরকম ছিল রাস্তার পরিস্থিতি? রাস্তায় ওমন তো কোনো কিছু ছিল না। কোনো কিছু ছিল না? পিকেটিং কিছু হচ্ছিল? কিছু হচ্ছিল, নরমাল চলছে। ধন্যবাদ। তো পানিঘাটা থেকে যাত্রী নিয়ে আসলেন, রাস্তায় কোনো পিকেটিং ইত্যাদি কিছুই হচ্ছে না এবং তারা নরমাল যেরকম আসেন প্রতিদিনের মতন সেরকমই কিন্তু তারা এসেছেন। এবং আরও যেটা দেখছি যে প্রচুর যাত্রী কিন্তু আসছেন, আমরা একটু তাদের সঙ্গে একটু কথা বলবো। অনেকে কথা বলতে চান না, অবশ্যই যারা কথা বলতে চান তাদের সঙ্গেই আমরা কথা বলবো। এ কারণেই কথা বলা, কারণ বিভিন্ন প্রান্তর থেকে মানুষ যেহেতু এখানে এসে পৌঁছান, সেই জন্য তাদের কাছ থেকে কিছু বক্তব্য আমরা এমন পেতে পারি যে কোথাও না কোথাও আমরা অনেকটা জায়গার খবরও কিন্তু এক জায়গাতে দাঁড়িয়েই পেতে পারি। কারণ বিভিন্ন স্থানের থেকে প্রচুর মানুষ আসছেন এবং তারা আবার পুনরায় তাদের নিজেদের গন্তব্যে ফেরার চেষ্টায় তারা রয়েছেন। কি নাম দাদা আপনার? আমার নাম মধু চৌধুরী। কোথা থেকে আসছেন আপনি? আমি আসিনি, আমি রিসিভ করতে এসেছি। আচ্ছা, রিসিভ করতে। কোথা থেকে আসলেন উনি? ওনারা কলকাতা থেকে আসলেন। হ্যালো, কোথা থেকে আসলেন? দমদম। দমদম থেকে। কখন উঠেছেন আপনি?
কালকে রাত্রে 11টায় ছেড়েছে গাড়ি। আচ্ছা, এখন মানে পদা থেকে আসলেন? পদা থেকে পদা থেকে। এমনি রাস্তায় কোনো সমস্যা? না, কোনো সমস্যা হয়। এখন কোথায় যাচ্ছেন? এখন যাবো তো আমি ধূপগুড়ি। হ্যাঁ, দেখি বাস পেলে বাসে বেরিয়ে যাবো। আচ্ছা, মানে আপনি হয় সরকারি বাসে যাবেন নতুবা প্রাইভেট গাড়িতে যাবেন, তাই তো? তো এমনিতে বন্ধের কোনো প্রভাব কিছু মনে হয়েছে রাস্তায়? না, কোনো কিছু পর্যন্ত মনে হচ্ছে না, এখনো দেখছি সবই নর্মাল আছে। আমরা যেটা আশা করেছিলাম যে আজকে বন্ধ হবে, সেরকম কোনো বন্ধের প্রভাব দেখতে পাচ্ছি না। তবে মানুষের সচেতনতা খুব ভালো হচ্ছে, খুব ভালো। আমার নাম হচ্ছে সত্যজিৎ বড়ুয়া। ধন্যবাদ আপনাকে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু আসছেন। পদাতিক এক্সপ্রেস এখন এই মুহূর্তে এনজিপি স্টেশনে ঢুকে গিয়েছে। যাত্রীরা পদাতিক এক্সপ্রেস থেকে নেমেছেন, যারা রাত্রিবেলায় উঠেছেন এবং তারা রাত্রে ট্রেনেই ছিলেন। আজ সকালে তারা এখানে এসে পৌঁছলেন, কিন্তু রাস্তায় কোনো রকম সমস্যার সম্মুখীন তারা হননি। তবে এখন তারা গন্তব্যে যাওয়ার চেষ্টায় প্রত্যেকে রয়েছেন এবং স্বাভাবিক রয়েছে, প্রতিদিন যেমন রয়েছে। কি নাম বলেন দাদা? না, আমি বলতে পারি না। একটু কথা বলা যাবে আপনার সঙ্গে? না দিদি, ঠিক আছে। অনেকেই যারা বাইরের থেকে আসছেন